দিহান এই যে টাকা আর দেরি করো না তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। হেই মেয়ে, তুমি দেখি তোমার মেয়েরও বকা শিখাইছো। ভাইজান আমারে কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান, আমার মায়ের দুধ কিনবো, আমারে 200 টাকা দিলে হইব। এখন তো দুধের অনেক দাম, আমার মেয়েরা না সারাদিন ধরে না খেয়ে রয়েছে, ওর অনেক ক্ষুধা লাগছে। এই মেয়ে, তুমি 200 টাকা ভিক্ষা চাও? কি ব্যাপার? দেখে তো মনে হয় প্রফেশনাল ভিক্ষুক। 10 টাকা নিবা, 200 টাকা চাও মানে? শোনো, আমার কাছে ভাঙতি টাকা নাই, 10 টাকা আছে, 10 টাকা দিই। ভাইজান এক কাম করেন, আপনার কাছে যদি নগদ না থাকে তাহলে এক কাম করেন বিকাশে দিয়ে দেন, আর বিকাশে যদি না থাকে তাহলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, আমি না এটিএম কার্ড নিয়েছি, ভূতে যা টাকা তুলবো নি। এই, তুমি ভিক্ষা করো আবার ব্যাংকের কার্ড নিয়ে ঘুরো, তুমি কি সত্যি ভিক্ষুক নাকি সন্ত্রাসী? হ্যাঁ আমি সন্ত্রাসী, ভিক্ষা দিলে দেন না দিলে না দেন, এত বাহানা শুরু করছেন কেন? ভিক্ষা দিয়ে হারবেন না, খালি কর হাত জোরে কর, আমার ভুল হয়েছে তাহলে তো মাফ করে দেন, তা না করে আপনি চিল্লাচিল্লি শুরু করছেন। হাজিলি বেড়া শয়তান বেড়া, আইগা দেই এক কাম কর, এই বদমাইশ বেড়ার দুটো বাঁকা দিয়ে দেয়, বেড়া তো একবারে বেদ্য। হেই মেয়ে, তুমি দেখি তোমার মেয়েরও বকা শিখাইছো। এই চুপ থাকেন, ভিক্ষা দিতে পারে না আবার বড় বড় কথা কইতেছেন, আমার মেয়ের বকা শিখাইছে না না শিখাইছে আমি বুঝবো, এত কথা কন কে লিখে? কথা আছে না, যুদ্ধ ক্ষেত্রে গেলে মেয়ের হাতে ঝাল অস্ত্র দিতে হয়, এই অস্ত্র থাকলে মেয়ে আর যুদ্ধ করতে পারবো। সারা দেখেন দিকে কেদে শক্ত করে তার সারেন করতেছি। হায় আল্লাহ, আমার বাপের জন্মেও এরকম ভিক্ষুক দেখি নাই। বাবারে বাবা, আজকে আমি বাইসে গেছি। তুমি কেন বুঝতে পারছো না? আমার একটা মাত্র বোন, সে মিসিং। হ্যাঁ, না 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 না, এটা কি করে সম্ভব? আমি তো পাগল হয়ে যাব। আমার যে আদরের বোনটা। আহা তুমি একটু ধৈর্য ধরো। শুনো, মানুষ যদি মিসিং হয় তাহলে তো তাকে পাওয়াই যায়, তাই না? ঠিক আছে পাওয়া যায়, কিন্তু এমন কোনো জায়গা নেই, এমন কোনো টেলিভিশন নেই, এমন কোনো মিডিয়া নিউজ নেই যেখানে আমি হারানোর বিজ্ঞপ্তি দেইনি। আমি পত্রিকার সব জায়গায় আমি ছাপিয়ে দিয়েছি আমার বোন হারানো গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবরই আসছে না। আমি এখন কি করব? আচ্ছা তুমি যেহেতু সব জায়গায় দিয়ে দিয়েছো তাহলে তো টেনশন কেন করছো? দেখো, আমি চিন্তা করছি এই জন্যই, আমার বোনটা যদি কোনো অপরাধ চক্রের হাতে পড়ে যায় তাহলে ওরা আমার বোনের সর্বনাশ করে ফেলবে, ওরা আমার বোনটাকে পাচারও করে দিতে পারে, সেই জন্য আমি ভয় পাচ্ছি। রিল্যাক্স, তুমি একটু রিল্যাক্স হও। শোনো, আমি শুনেছি ধৈর্য ধরে নাকি ধৈর্যের ফল ভালো হয়। তুমি এভাবে ধৈর্য ধরে থাকো, দেখবে তুমি দীপ্তিকে একসময় ঠিকই পেয়ে যাবে। তাই বলে কি একদম চিন্তামুক্ত হয়ে থাকা যায়? তুমি বলো। হ্যাঁ, তোমার চিন্তামুক্ত হয়ে থাকতে হবে, তুমি ধৈর্য ধরো। এবার চলো। আচ্ছা চলো। তোমরা হচ্ছে এই শহরে ইন্টারন্যাশনাল চোর। সামান্য একটা বাচ্চা মেয়ে হারাইছে, তোমরা খুঁজে বের করতে পারলা না। দিহান হচ্ছে আমার বিজনেস পার্টনার, ওর বোনটা পাওয়া যাচ্ছে না আর তোমরা চুপ করে বসে আছো, এটা কি হয়? আসলে স্যার, আমরা তো সে কথাই ভাবতেছি যে আমরা হইলাম ইন্টারন্যাশনাল চোর, আর আমাদের নেটওয়ার্কের বাইরে এই কামটা করলো কোন শালা? শোনো, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাচ্ছি না। তোমার প্রত্যেকটা গ্যাং এ খবর দাও, কোথায় কি আছে খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। এখানে 50,000 তোমার, এখানে 50,000 টাকা আছে। দুজনকে 50-50 1 লাখ টাকা দেওয়া হলো। যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। টাকা যেহেতু হাতে আছে, মেয়েটাও আপনার কাছে পাওয়া যাবে, ওটা চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, এখন লেগে যাও। ঠিক আছে স্যার, আমরা পাত্তা লাগাইতেছি। হুমায়ুন চল। চল। না, আমার মাথায় আসতেছে না এই মেয়েটা গেল কোথায়। চাচি, কি ব্যাপার? এই গম্ব পাইলা কোন তুমি? ভালোই তো দেখা যায়, ভালো দেখা যায় ঠিক আছে, নিছি বুঝছ না, কোনে পাইছি না পাইছি ঠিক তোরে কইতেইব। রাইস রাই, হ্যাঁ তুই তো আমার লাগে কামে আস না, কই থাকো সারা দিন রাত 24 ঘন্টা, তার তো দেখি না কোনো সময়। হ্যাঁ, আমার দেখবা কেমন, আমার ডিউটি আছে, ব্যস্ত থাকি। তোর আবার ডিউটি? কি এর ডিউটি? মানুষের পাশে কাম করি, এটা তো ডিউটির মধ্যেই তো পড়ে। কপালে টিপ নিছোস, সুরে লিপস্টিক নিছোস, যেই কথা বাম্বো কিন্তু মনে হয় না যে তুই মানুষের সাথে কাম করা খাস। কি করো সত্যি কথা কর। ওই সিটি আছে কামরে করো না। হ্যাঁ, আমি না সাপ্লাইয়ের কাম করি। বুঝছি, সাফলার কাম করস। তে অবশ্য কি বাবা? এই তো মোটামুটি চইলা যায়, কিন্তু সমস্যা হইতেছে মাঝে মাঝে পুলিশে বেজাল করে। ধরবই তো, বেজাল তো করবই। তুই যদি আমার লাইনে হস তাহলে আর কোনো পুলিশে বেজাল থাকবে না, পুলিশ উল্টা চান্দা দেওয়া যাবে, এটা কি বুঝোস? বাপ বাপ করে দেওয়া যায়। তাহলে কি হইব? ভিক্ষা করলে মান সম্মান থাকে নাকি? এখন সাপ্লাইয়ের কাম করি, তাও মানুষ কব যে না সাপ্লাইয়ের কাম করতেছে,
ডিউটিতে আছে একটা কিন্তু ভিক্ষা করলে কি কইব কই ফকির ও তোরা ফকির কো এটা কষ্ট লাগে কিন্তু দুদিন পর পর পুলিশের রেড দেয় তোরা দুয়ার মধ্যে ইচ্ছা মতো বাইরে খুব মজা লাগে না যা তুই তোর কামে কর আমি আমার কাম করি যা সব যাইতাছি ফুসকাটা ভালো হয়ে গেছে ঠান্ডা করে ভালো করে গেলাম তোর কাছে ঠিক লাগবে না কি করবো না করবো দিদি উঠ কোলা নে আয় যাই এখন দুইজনে মিলা রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে যাইয়া মজার মজার যে চিকেন বার্গার চিকেন বল চাউমিন আছে না এইগুলা খাবো তুই কি খাবি ও লুডুস চাউমিনটাই তো লুডুস কয় তুই তো বুঝছ না তো ঠিক আছে নু দুইজনে আজকে পেটটা বইরা খাবো বুঝছস আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি এই এলাকার যত চোর বাটপার আছে মানে ছিনতাইকারী যত আছে ঠিক আছে সবার নাম্বার দিন আমাকে। স্যার আপনি চোরের নাম্বারটা কি করবেন? আরে আমার বোন মিসিং হয়েছে, আমার বোনকে কে জানি নিয়ে গিয়েছে, এখন আমি খুঁজেই পাচ্ছি না। আর আমার বোনকে খুঁজতে হলে আমাকে চোর বাটপার এগুলোরই করতে হবে, ওদের সাথে লিঙ্ক আছে। ওদের সাথে যদি আমি কোনোভাবে মানে লিঙ্ক না করতে পারি তাহলে আমি আমার বোনকে খুঁজে পাবো না। আমার যত টাকা লাগে আমি খরচ করব, আপনি শুধু এই ব্যবস্থা করে করেন। স্যার আমাকে এলাকায় অনেক চোর বাটপার ছিল, কিন্তু ওরা তো সব টেন্ডি খেয়ে পড়ে থাকে এখানে। তারপরও আপনি বলছেন আপনার আমি ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, যত টাকা লাগে আমি আপনাকে দিব, আপনি শুধু এই ব্যবস্থাটা করুন, তাড়াতাড়ি করুন। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, আচ্ছা এখানে প্রিন্সেস মুক্তার বাসা কোনটা আপনি চিনেন? ঠিকানা বলেন কই পেয়েছি, একজন আমাকে ঠিকানা দিয়েছে, আপনি জানেন কিনা তাই বলেন। ও বুঝতে পারছি তারে কি দরকার কি মতলব আইছেন এটা কোন আমার বোনের খোঁজ নাকি তার কাছে আছে। ও তাই আচ্ছা আপনার বোনের বয়স কি নাম কি সব কোন আমার বোনের বয়স 3 বছর আর ওর নাম হচ্ছে দীপ্তি। টাকা লাগবে 10 লাখ টাকা কইলে তাহলে আপনার বোনের আমি আপনার কাছে দিয়ে পারবো। আচ্ছা ঠিক আছে, টাকা কোনো ঘটনা না, আপনি বলুন আমার বোন কোথায় আছে। আর এক কথা পুলিশের কাছে জানালে কিন্তু একবার মার্ডার হয়ে যাবে বুঝছেন? না 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 না, আমি কোনো পুলিশ টুলিশ কোনো কিছু জানাবো না, আপনাকে 10 লাখ টাকা দিব, আপনি এনে দিন। হ্যাঁ সত্যি কথা কইতে কি আপনার বোন বড় একটা মাফিয়ার কাছে পড়ছে 10 লাখ টাকা নিয়ে হ্যাঁ 5 লাখ দিন 5 লাখ আমি খামু আর আপনার বোনটাই না আপনার কাছে দিয়ে দেবো সবকিছু শেষ সমাধান হয়ে যাবে। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মানে 10 লাখ টাকাই দিব, আপনি পালিয়ে যাবেন না তো? তোর মিয়া আমি যদি আপনার দিকে পলাই যেতাম তাহলে আপনার লগে ঠাস ঠাস করে কথা কইতাম তাহলে আপনার যখন দেখছি তখন জিগাইছিলেন তাহলে তো দমে রাখাতাম গা। আচ্ছা ঠিক আছে, আমি কোথায় আসবো? আচ্ছা ঠিক আছে কালকে ও জমরা বাগান আছে না বাগানের ওইখানে 10 লাখ টাকা নিয়ে আসা পারেন আমি ঠিক টাইম মতো আইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আমি যাবো না আপনি যাবেন নাকি যান। বলো এসে মক্তুল পাইছি 10 লাখ টাকা তাহলে আর কষ্ট করে ভিক্ষা টিকা করা থাকবো না। বাবা আমাকে 10 টাকা দাও, আমার অনেক টাকা লাগবে। কি ব্যাপার 10 লাখ টাকা লাগবে মানে? আরে বাবা এখন তো এত কিছু বলার সময় নেই, দিহানের বোনের খোঁজ পাওয়া গিয়েছে, তুমি আমাকে তাড়াতাড়ি 10 লাখ টাকা দাও। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা আছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা আছে আমি দিয়ে দিচ্ছি। এই নাও, এখানে 10 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। দিহান এই যে টাকা, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো, আমি গেলাম। ঠিক আছে। এই যে বাজার আমার জীবন বাজে রেখে আমি তোমার বোনের বাসে তোমার কাছে নিয়ে এসেছি টাকাগুলো দিয়ে তোমার বোনটা তোমার কাছে নিয়ে নাও। নিজের মেয়ের মতো আগলে রেখেছিলাম, মায়ের আসলতে যেমন সন্তানটা আগলে রেখে ঠিক সেইভাবে আমি আগলে আমার বাসায় নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক অনেক ধন্যবাদ, এই নেন টাকা আপনার। দেখে শুনে রাখো, ঠিক আছে। ওলিকে আমার অনেক মায়া হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ চলবে। তো টাকা দেখছো, আমি আরো বোকার মতো আর এনে ভিক্ষা শুরু করছিলাম, এর থেকে আমি একবারে 10 লাখ টাকা পাইছি, আমার সারা জীবন বয়া খেলেই চলবো।